right. We get on, we ride, we get off. We get back off and ride some more. আসলে এমন একটা জার্নির সূচনা হয়েছিল সেই তৃতীয় শ্রেণীতে নবীনবরণের মধ্য দিয়ে। তারপর সুদীর্ঘ 8টা বছর। 8টা বছর কখন যে এই জার্নিটা চলতে চলতে এর গন্তব্যস্থলে এসে পৌঁছলো যেন বুঝতেও পারলাম না। আজ আমরা আমাদের একটি গন্তব্যস্থলে এসে পৌঁছেছি। আসলে প্রত্যেকটি যাত্রারই একটি নির্দিষ্ট গন্তব্যস্থল থাকে, তাই আমরা না চাইলেও সেই গন্তব্যস্থলে আমাদেরকে নামতেই হবে। কিন্তু এই 8টা বছরে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যে নৈতিকতা, যে মূল্যবোধ আমরা শিখেছি, তা আজীবন আমাদের জীবনের পাথেয় হয়ে থাকবে। একটি নদীর গৌরব যেমন তার স্রোতধারা, যদি স্রোত না থাকে, যেমন নদীটি একসময় আবর্জনা জঞ্জালে ভরে মৃত নদীতে পরিণত হয়, ঠিক তেমনি মানব জীবনও চলমান। তাই একটি সভ্য জাতি গড়তে, একটি উন্নত জাতি গড়তে এই চলমানতা, এই গতিশীলতা, এই পরিবর্তনশীলতাকে আমাদের মেনে নিতেই হবে। এই যে ধরুন না, আমরা যদি নিচতলা থেকে উপরতলায় যেতে হয়, আমাদের কিন্তু এক একটি সিঁড়ি অতিক্রম করে তবেই যেতে হয়। এখন আমরা যদি একটা সিঁড়ি থেকে অপর সিঁড়িতে পদার্পণ করার সময় পূর্ববর্তী সিঁড়ির জন্য শুধু দুঃখ বেদনায় প্রকাশ করি, তাহলে আমরা না পারবো নিজেরা উপরে উঠতে, না পারবো সেই সিঁড়ির গৌরব সবাইকে জানাতে। বরং আমরা যদি নিজেদেরকে শক্ত করে সেই প্রত্যেকটা সিঁড়িকে অতিক্রম করে উঁচু স্থানে যেতে পারি, তবে তা কিন্তু শুধু আমাদের গৌরব নয়, সেই গৌরব সেই সিঁড়িরও, যে সিঁড়ি আমাকে ওপরে পৌঁছতে সাহায্য করেছে। এবং আমি মনে করি আমাদের জীবনের সবচেয়ে বড় সিঁড়ি ছিল আমাদের এই বিদ্যালয়, আমাদের এই প্রাণের বিদ্যালয়। Goodbyes are only for those who love with eyes, but for those who love with heart and soul, there is no such thing as separation. একজন শিক্ষক এবং তার শিক্ষার্থীর মধ্যে যে সম্পর্ক, তা একজন বাবা এবং সন্তানের সম্পর্কের মতো, ঠিক আত্মার সম্পর্ক। একজন ভালো শিক্ষক তার শিক্ষার্থীর বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করেন, তার অন্তর্নিহিত প্রচ্ছন্ন সকল শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন। একজন সন্তান যেমন তার বাবার কাছ থেকে সম্পত্তির উত্তরাধিকারী হন, ঠিক তেমনি একজন শিক্ষার্থী তার শিক্ষকের কাছ থেকে জ্ঞানের অধিকারী হন। এবং আমি মনে করি একজন শিক্ষকের সবচেয়ে আনন্দের সেই দিন, যেদিন কিনা সে দেখে তার শিক্ষার্থী তার জ্ঞানকে পরিচর্যা করে সে যদি এই স্থানে থাকে, তার শিক্ষার্থী তার থেকে এক ধাপ উপরে গেছে অন্তত, সেটি সেই শিক্ষকের জীবনের মহা সাফল্য। কারণ শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কে কোনো কৃত্রিমতা নেই, কোনো মিথ্যা অভিনয় নেই, কিংবা কোনো ব্যক্তি স্বার্থ নেই। শুধু আছে একটি মহৎ উদ্দেশ্য, আর তা হচ্ছে একটি উন্নত জাতি গড়ে তোলা। ধরুন না, আমার নিজের কথায় কখনো কি ভেবেছিলাম বক্তব্য দিতে পারবো, কিংবা বিতর্ক করতে পারবো, কিংবা কবিতা আবৃত্তি করতে পারবো? প্রথম যখন ক্লাস 3-তে স্কুলে আসি, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলাম। এবং আমার জীবনে যেসব শিক্ষক আমার অনেক বেশি আদর্শের, তাদের মধ্যে একজন বলেছিলেন যে তুমি যদি কবিতা আবৃত্তিটা কন্টিনিউ করো, এটা তোমার জীবনে একটা ভালো স্কিল হবে। এবং সেটা ছিল আমার কবিতা আবৃত্তি শেখার অনুপ্রেরণা। এরপর ক্লাস 8-এ যখন বিতর্কে গেলাম, তখন আমাদের নতুন স্যারদের একজন বললেন, তুমি যদি বিতর্ক করো তা মোটেই তোমার পড়াশোনার জন্য ক্ষতি নয়, বরং এটিও তোমার জীবনের একটি দক্ষতা। এই তো এইভাবে একটি একটি দক্ষতা অর্জন করতে করতে আজ আমি হয়তো এই স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। জানি না কতটুকু কি করতে পেরেছি, তবুও আমি যতটুকু সাধারণ মানুষ, তার তুলনায় আমি মনে করি মহান আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন। আমার শিক্ষকেরা আমাকে অনেক শিখিয়েছেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, যদি কোনো ভুল করে থাকি, জানি আপনারাও হয়তো আমাদের বাবাদের মতো আমাদের সব ক্ষমা করে দিয়েছেন। কিন্তু তবুও যদি কখনো মনে কষ্ট দিয়ে থাকি, সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যেন এই ভুল আমরা ভবিষ্যতে আর কখনো না করি। যেন আপনাদের ন্যায়, আপনাদের নীতি এবং আমাদের এই স্কুলের আভিজাত্য
ঐশ্বর্য এবং গৌরবকে আমরা বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে পারি, শুধু দেশের দরবারে নয় বরং বিশ্বের দরবারে। সময় চলে যায় আর কথা রয়ে যায় হৃৎপিণ্ডের পাতায় পাতায়, দিন রাত্রির স্বপ্ন মেলায়। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না এমন কিছু স্মৃতি, হৃৎপিণ্ডের আয়নায় যেন অর্ধরীতি। এই তো মনে হচ্ছে সেদিনের কথা, ক্লাস 3-তে কেবলই ভর্তি হয়েছি। নবীনবরণের আগের দিন রাতে শুয়ে শুয়ে ভাবছি, আচ্ছা কাল আপুরা আমাদের কিভাবে বরণ করবে, আচ্ছা কাল থেকে কি স্কুলটা আমাদের হয়ে যাবে। কিন্তু ওই যে স্যাররা নোটিশে বললেন কাদের যেন বিদায় জানাতে হবে, কেন তারা বিদায় জানানো হবে, তাহলে কি আর তাদের স্কুলটা থাকবে না? তা যাই হোক, আমার হলেই হয়েছে। কিন্তু আসলে এই দিনটা যে আমাদেরকেও মুখোমুখি হতে হবে, এই দিনটা যে আমাদেরও আসবে এতটা সহজে, সেটা হয়তো বুঝতে পারিনি। তাই আজ হয়তো যখন স্কুলে নেই তখন শুধু মনে পড়ে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বান্ধবীদের সাথে কখনো আর একসাথে দুষ্টুমি করে জাতীয় সঙ্গীত গাওয়া হবে না, কিংবা আর কখনো টিফিন টাইমে বেঞ্চ বাজিয়ে গান গাওয়াও হবে না, কিংবা আর হয়তো মহসিন স্যার রাতের বেলা ফোন দিয়ে অনুরোধ করবে না, মা কালকে তোমাকে অনুষ্ঠানে যেতে হবে, তুমি কি যেতে পারবে। আর হয়তো কখনো ভাবতেও হবে না ঈদের ছুটি কবে শেষ হবে, স্কুলে যেতে হবে। তো এত সহজে এতগুলো স্মৃতিকে যে ফেলে সামনে এগিয়ে যেতে হবে, সেটা হয়তো খুব কষ্টের, কিন্তু every goodbyes are the new chapter of new beginning. সো আমরা যদি জীবনে বড় হতে চাই, এই বিদায়টাকে আমাদের মেনে নিতেই হবে। তাই সবশেষে বলতে চাই, আমাদের ছোট যারা আছো, জানি না কতটুকু তোমাদের জন্য আদর্শ হতে পেরেছি, তবুও আপুরা যতটুকু করেছি ততটুকু ধরে রাখার চেষ্টা করো, এবং আপুদের যেই ভুল ত্রুটিগুলো তোমাদের চোখে পড়েছে সেগুলো প্লিজ শুধরে নিও, যেন আমার স্কুলের গৌরব, আমার স্কুলের নাম সর্বদাই অটুট থাকে। তাই সবশেষে বলতে চাই, স্যার আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন এই স্কুলের গৌরব আমরা আরও এক ধাপ বাড়াতে পারি। এবং